সোনারপুর বিদ্যাপীঠে পরীক্ষা দিতে এলেন আন্দোলনকারীদের অন্যতম মুখ মেহবুব মণ্ডল। দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর বিদ্যাপীঠে পরীক্ষায় বসতে এলেন আন্দোলনকারীদের অন্যতম মুখ মেহবুব মণ্ডল। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রতিবাদের প্রতীক হিসেবে তিনি কালো পাঞ্জাবি পরে এসেছেন। মেহবুব মণ্ডলের বক্তব্য, মানসিক প্রস্তুতি নেওয়া আসলে আপেক্ষিক বিষয়, আমরা মানসিকভাবে বিপর্যস্ত। আবার নতুন করে লড়াই করে চাকরি পাওয়া অনেকের পক্ষেই চাপের হয়ে দাঁড়াচ্ছে, সবার পক্ষে তা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় উদ্যোগে অসাংবিধানিক উপায়ে বিচার ব্যবস্থার মধ্যস্থতায় নিরপরাধদের বলি দেওয়া হচ্ছে। সে অন্যায় প্রতিবাদ জানাতেই তিনি কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছে। মেহবুব আরও জানান, যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের ভবিষ্যৎ চাকরি পাওয়া নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। মানসিক প্রস্তুতিটা তো খুব আপেক্ষিক, কারণ কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যতই পড়ে আসা হোক সেটা নির্ভর করে সেই সময়, পরিস্থিতি আর প্রশ্নের উপরে। আর আমরা মানসিকভাবে এমনিতেই যে বিপর্যস্ততা, আমাদের মানসিক বিপর্যস্ততা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সবার প্রিপারেশন যেভাবেই থাকুক না কেন, সবার পক্ষে এই লড়াই করে আবার নতুন করে চাকরির পরীক্ষায় বসে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা খুব চাপের, খুব সংকটের। তাই যত প্রিপারেশন থাকুক, যেভাবেই থাকুক, সেটা সত্যি সত্যি আমাদের জন্য অত্যন্ত সংকটের, কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। আমি এখনো বলছি, সবার পক্ষে সম্ভব নয় সেই জায়গায় যাওয়া। আজকে কালো জামাটার কি বার্তা? কালো জামা পরে আমরা কালো জামা পরে আসার কথা এই জন্য বলেছি যে, যেহেতু রাষ্ট্রীয় উদ্যোগে অসাংবিধানিক উপায়ে বিচার বিভাগের মধ্যস্থতায় অপরাধীদের আড়াল করে নিরপরাধীদের বলি দেওয়ার জন্যই এই ব্যবস্থাপনা তৈরি হয়েছে। সেই জন্য আমরা যে কালো পোশাক পরে যারা ভুল জাজমেন্ট দিয়েছে এবং অপরাধীদের আড়াল করেছে এবং নিরপরাধীদের বলি দিয়েছে, তাদের জন্যই আমরা মূলত একটা প্রতীকী প্রতিবাদ হিসাবে কালো জামা পরেছি। সবাই রাষ্ট্রীয় যজ্ঞের অংশীদার, সবাই রাষ্ট্রের সমস্ত সরকার, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সবাই এই অংশের সবাই। এবং আমরা সত্যি কথা বলতে, আমরা আমাদের কাছে এটা জোর করে চাপিয়ে দেওয়া, আমরা এটাতে কখনোই অংশগ্রহণ করতে চাইনি। যেমনভাবে সতীদাহ প্রথায় জোর করে চাপিয়ে দেওয়া হতো, যেমনভাবে গ্যালিলিও কোপার্নিকাসকে জোর করে তাদের মতামত বলে নেওয়ার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এগুলো আমাদের কাছে একটা শাস্তি দেওয়া। তাই এই শাস্তি দেওয়া হচ্ছে, আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিতায়। তার জন্য আমরা এই প্রতীকী কালো পোশাক পরেই আজকে আমরা পরীক্ষা অংশগ্রহণ। কোনো রকম কি আশঙ্কা করছেন যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে এই পরীক্ষায়? একদমই আশঙ্কা করছি যে যারা এই আন্দোলনের মধ্যে আমরা সক্রিয়ভাবে আছি, তাদেরকে কোনো না কোনোভাবে একটা তাদেরকে কিভাবে ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন যে জায়গাগুলো আছে, সেখানে আমরা সত্যি আতঙ্কিত, আগে থেকেই আতঙ্কিত।